সাইয়্যিদুনা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন। চাচা আবু তালেবের রক্ষণাবেক্ষণের মধ্যে তিনি বড় হতে শুরু করলেন। দিনের সমস্ত মিশনগুলো তিনি চাচা আবু তালেবের তত্ত্বাবধানে থেকে পরিচালিত করতেছিলেন। এরপর তার আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইসলামের সর্বপ্রথম ওই মহিলা যিনি নাকি কালিমা পড়ে ইসলাম গ্রহণ করে মুসলমান হয়েছিলেন। ইসলাম গ্রহণ করার পর খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বামী হিসেবে গ্রহণ করলেন। একদিকে তিনি নবী, অন্যদিকে তিনি স্বামী। এই দুইয়ের মাঝখান দিয়ে বসবাস করতে শুরু করলেন আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। স্ত্রী হিসাবে স্বামীর প্রতি যেই পরিমাণ আত্মবিশ্বাস, স্ত্রী হিসাবে স্বামীর প্রতি যেই পরিমাণ আত্মমর্যাদা দেওয়ার প্রয়োজন, তার সবটুকুই খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা উজাড় করে দিলেন। একদিনের ঘটনা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গভীর রাত্রে যখন দিনের দাওয়াতের মিশন শেষ করে ঘরে ফিরলেন, দরজায় কড়াঘাত করার সাথে সাথে আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি সঙ্গে সঙ্গে দরজা খুলে দিলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশ্ন করলেন, ও খাদিজা, এই যে মধ্যরজনী গভীর রাত, যে মুহূর্তে সম্মানগুলো ডুবে দিব, এমনি তুমি এক আওয়াজের সাথে আমার জন্য দরজা খুলে দিলে? খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যখন দিনের দাওয়াতের মিশন নিয়ে বাইরে বের হন, যখন আপনি গভীর রাতে বাড়িতে ফিরেন, আমি খাদিজা বিছানার সাথে ফিট লাগাইতে পারি না। কারণ কি? কারণ হলো আপনি দরজায় অপেক্ষা করবেন, কষ্ট পাবেন, এটি আমি খাদিজা সহ্য করতে পারি নাই। এই জন্য আপনার আসার পর্যন্ত আমি খাদিজা দরজার সাথে ফিটটা লাগায় দাঁড়ায় থাকি। আল্লাহু আকবার। এরপর দাঁড়ালেন আম্মা জান, এই যে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা স্বামী হিসাবে পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে কিরূপ আচরণ করলেন, আমরাও আমাদের স্বামীদের সাথেও এরূপ আচরণ পয়গম্বর এবং খাদিজাদের দাম্পত্য জীবন থেকে গ্রহণ করে আমরাও আমাদের জীবন অতিবাহিত করব ইনশাআল্লাহ। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই সময় মক্কা নগরীর যতজন ধনাঢ্য মহিলা ছিল, ব্যবসায়ী ছিল, তাদের মধ্যে অন্যতম একজন ব্যবসায়ী হলেন আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তার সম্পদের কোনো অভাব ছিল না, অর্থের কোনো অভাব ছিল না, টাকা পয়সার কোনো অভাব ছিল না। সমস্ত সম্পদগুলো আল্লাহর রাসূলের পদতলে এনে উপস্থিত করে দিলে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার যা কিছু আছে, আমার সমস্ত সম্পদগুলো আপনার জন্য আমি খাদিজা উন্মুক্ত করে দিলাম। আপনি যেভাবে ইচ্ছা এভাবে এই সম্পদের আপনি ব্যবহার করতে পারেন।